রাঘব চাড্ডাকে তোমরা চাড্ডা বলো বা চাড্ডি বলো, রাঘব চাড্ডা তার খেলা করে দিয়েছেন। রাজনীতিতে দল পরিবর্তন করা অনেকটা পোশাক পরিবর্তন করার মতো। আর এত কিছুর পরেও রাঘব চাড্ডার সদস্যপদ খারিজ হবে না, সাংবিধানিকভাবে রাঘব চাড্ডার কিচ্ছু হবে না। কেন? তার কারণ 1985 সালে একটা আইন বানানো হয়েছিল, অ্যান্টি ডিফেকশন ল, 52তম সংবিধান সংশোধন করে, যেটা এই মুহূর্তে আমাদের ভারতীয় সংবিধানের 10th শিডিউল। কি সেই ল? অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী মূলত ঘোড়া কেনাবেচা বা ঘোড়া আটকানোর জন্যই এই আইন বানানো হয়েছিল। পার্লামেন্টের কোনো এমপি বা রাজ্য বিধানসভার কোনো এমএলএ এক দল থেকে অন্য দলে ঝাঁপ যাতে না মারতে পারে, সেই জন্য অ্যান্টি ডিফেকশন ল বানানো হয়েছিল। এবং যদি কোনো এমপি বা এমএলএটা করে থাকে, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। কিন্তু রাঘব চাড্ডার হবে না। কেন? তার রাঘব চাড্ডা পার্লামেন্টের, রাজ্যসভা, আম আদমি পার্টির যে 10 মানে 10খানা এমপি আছে, তার 7খানা মানে 2/3 সদস্য নিয়ে বিজেপি জয়েন করছে। সেই জন্যই রাঘব চাড্ডার সদস্যপদ বাতিল হবে না। কারণ পার্লামেন্টের এই অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী 2/3 সদস্য যদি এক দল থেকে অন্য দলে জয়েন করে, তাহলে তার সদস্যপদ খারিজ হয় না। এখানেই রাঘব চাড্ডার গেম চেঞ্জার। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।